তো হ্যালো গাইস, বৃষ্টিটা দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি। আর এই যে ঝড় আসার তো কথা, তো ঝড় বৃষ্টি মিলিয়ে আজকে আর অফিস যাচ্ছি না। মানে অনেক অনেক কিছু করে মানে অফিসে যাওয়াটা ক্যান্সেল হয়েছে আমাদের, তো আজকে যাচ্ছি না। তো আজকে ভাবছি ঘরে যখন রয়েছি তো আজকে একটা জিনিস ট্রাই করা যাক। মানে দেখো এই সোনা ব্যাংকটা বসে কুচে মাছ খাচ্ছিল, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। বাট তখন যখন আমি এইটা করছিলাম ভিডিওটা, তখন ও হঠাৎ করেই সোনা ব্যাংকটা আর খাচ্ছিল না, তাই আমি দেখাতেও পারলাম। তো আজকে যখন বাড়িতে আছি তো আমি ভাবছি যে একটা কাজ করলে কেমন হয়। তো এই নিয়েও একটা জিনিস আমার মানে দুর্গাপুজোর সময় এসেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। সেই জন্য এটা হঠাৎ করে আমি ঘর পরিষ্কার করতে করতে আমি এটা পেলাম এখন। তো এই যে এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। তো এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম, এই যে ব্লেন্ডারটা। তো ভাবছি এটাতে একটা কিছু ট্রাই করাই যাক, ট্রাইটা করলে বেশ ভালোই হবে। তো চলো তোমাদেরকে দেখাই। বেকিং পাউডার নিয়ে এসেছি, এই যে। তারপর নিয়ে এসেছি এই ছোট দুধটা ছিল ঘরে, এইটা। তো গাইস এই যে দেখো ডিম, তো এই যে ডিম নিয়ে এবার স্টার্ট করব। এই মানে ব্লেন্ডারে আমি কখনোই করিনি, এই ফার্স্ট টাইম। তো ওটা এসেন্স, তো ফার্স্ট টাইম। এই যে ডিমগুলো তোমরা তো জানোই কম বেশি। আগে আমি এটাকে তুলে নিচ্ছি। যে সময় ব্লেন্ডারটা পেয়েছিলাম অফারে, তো ভাবলাম কেন না এই ব্লেন্ডারটা দিয়ে কিছু করা যাক, দেখি আদৌ এটা কাজ করে কিনা, নাকি ওটা অফারে জাস্ট এমনিই দিয়েছে। তো ভাবলাম বাড়িতে তো সেই বসেই আছি, বৃষ্টি বাদলে ওয়েদারটাও ভালো নেই, আর সামনে ক্রিসমাস আসছে, তো একটু কেকের রেসিপি ট্রাই করা যাক। তো এটা কোনো ফুড ব্লগিং নয়, তো ইচ্ছে করছিল, তাই জন্যই আর কি তোমাদের সাথে আমিও শেয়ার করতে চলে এলাম যে আদৌ এটা হয় কিনা। তারপরে দেখতেই পাচ্ছ এই সমস্ত কিছু লাস্টে ভ্যানিলা এসেন্স নিয়ে তো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, এটাই হচ্ছে মধ্য কথা। তো চলো এবারে দেখতে থাকো যে কি হয়, এই কি কি নিচ্ছি আমি আদৌ। আর হ্যাঁ, এখানে নিয়েছিলাম একটুখানি এই যে বেকিং পাউডার, বেকিং সোডা। আর বেকিং পাউডার নিয়েছিলাম আমি 2 চামচ, আর বেকিং সোডা নিয়েছিলাম আমি কিন্তু জাস্ট একটুখানি 1 চামচের মতো, ছোট চামচ। আর 1 কাপ নিয়েছিলাম, মানে এই চামচটা অনেকটাই ছোট ছিল, এটা হয়েছিল 1 কাপের মতো ময়দা, আর একটুখানি দুধ। তো তোমাদেরকে আমি সবটাই বলে দিলাম। এই যে দুধ দিয়েছিলাম একটুখানি টেস্ট হওয়ার জন্য, জাস্ট অল্প একটু, 1/2 কাপের মতো হয়েছিল দুধটা। আর এটা নিয়েও ভালোভাবে আমি ফেটিয়ে নেব। তো চলো, যত কথা হচ্ছে ভালোভাবে যত ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তত। এই যে ডিমটা ছিল, আওয়াজ করো না, সেই ডিমটাও আমি দিয়ে দিয়েছি এখানে দিলাম। এবার দেবো আমি সুগার। আর হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে এই কেকের মধ্যে মেন প্রসেস কিন্তু এটাও আছে, সেটা হচ্ছে 2 কাপের মতো সয়াবিন অয়েল দিয়ে দিতে হবে, আর একটুখানি বাটার দিয়ে দিতে হবে। হ্যাঁ, বাটার আর তেলটা দিলে কিন্তু এটার ময়শ্চারাইজারটা খুব ভালো হয়, আর তত বেশি কেকটা ফ্লপি হয়। হ্যাঁ, এটা আমি কেক বানানোর এক্সপার্ট আমি নই, তবে আমি বানিয়ে যেটুকু বুঝলাম, তো এটাই ইউটিউব তো আমিও দেখেছিলাম, তো দেখে আমি এটাই বুঝলাম আর কি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, একটুখানি দিয়ে নিয়েছিলাম এই যে আমি নেস্টলের গুঁড়ো দুধ, তো একটু যদি গুঁড়ো দুধ দিয়ে দেন না, জাস্ট দারুণ টেস্ট হবে। আর একটু দিয়েছিলাম এলাচের গুঁড়ো, যেটা স্কিপ করে গিয়েছিলাম, মানে আপনাদেরকে আমার দেখানো হয়নি, তাই আমি ভয়েসে এটা বলে দিলাম। তো চলো দেখা যাক, আবার ব্লেন্ডারে ভালোভাবে ঘুরিয়ে নিলাম। দেখো, তো এই যে আমার ফাটানো ভালোভাবে হয়ে গেছে। তার উপরে এইটা দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে ওই ভ্যানিলা এসেন্সটা। এই যে ঠিক এইভাবে, এইটা এরকমভাবে, মানে একদম না বেশি পাতলা না বেশি গাঢ়, ঠিক এইভাবে লেয়ারটা এরকম হবে। দেখাচ্ছি, এই দেখো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, মানে পাতলা কাগজ, অয়েল দিয়ে আর একটুখানি ঘি দিয়েছি। এমন
এই দেখো, তারপরে যে কাজু আর কিশমিশ আমি এইভাবে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অল্প দুটো আমি ভেতরেও দেবো, কারণ আমি চাই যে ভেতরেও দুটো থাকুক, আমার খুব ভালো লাগে। তো এই যে উপর দিয়ে আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে আমি বসিয়ে দেব। এই যে আমি এর মধ্যে এবার এটা নিয়ে বসিয়ে দেব। সো এই যে আমি বসিয়ে দিয়েছি, এর উপরে আমি কি করব, এই যে প্রেশার কুকারটা তোমরা তো সবাই জানোই, তাও আমি একবার বলে দিলাম। সিটিটা আমি খুলে দিলাম, সিটি খুলে এই যে লো ফ্লেমে একেবারে দিয়ে দিলাম, এবারে হোক। সো তারপর গাইস দেখো, এই আমার রেডি না, মানে রেডি এখনো হয়নি, আমি দেখাচ্ছি তোমাদের। ও তোমাদেরকে হ্যাঁ আরেকটা জিনিস দেখানো হয়নি, আমি কিসে করছি। আমার বাড়িতে তো ওটিজি নেই, মানে যাতে কেক বানায় সেটা তো আমার বাড়িতে নেই। তো আমি কি করছি, এই যে প্রেশার কুকার একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি, দেখো লো ফ্লেমে দিয়ে উপরে দিয়েছি আমি বালু, নুন। আমি দিয়েছি নুন, নুনটাকে একটু লো ফ্লেমে দিয়ে রেখেছি যে এটা হিট হোক, তারপরে আমি ওতেই বসাবো। তো তোমাদেরকেও আমি দেখাচ্ছি। তো গাইস এখন দেখবো যে কেকটা আমার হয়েছে কিনা। তো চলো, রেডি টু গো। হ্যাঁ তো দেখো গাইস, হ্যাঁ আমি তো বললাম যে কতটা ফ্লপি হয়েছে, পুরো ফুলে উঠেছে, জাস্ট দেখো সবাই এসছে, দেখো কজন। এবার তো এটাকে নামানোর কিভাবে নামাচ্ছি দেখো, ইয়ে তো দেখো গাইস কি সুন্দর যে হয়েছে, মানে সত্যি কথা, মানে বলার বাইরে। হ্যাঁ, দুঃখের বিষয় কি বলবো বন্ধুরা, একদম কেকটা রেডি হওয়ার পর যে লুকটা এসেছিলো সেটা তো আমার দিদিভাই ওই ভিডিওটা ডিলিট করে ফেলেছে, তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, সামনে ক্রিসমাস আছে, তোমরাও বানিও টেস্টি কেক। টাটা, ভালো